তো ওয়াজিব এতেকাফ সে মান্যত করলো 10 দিনের এতেকাফ করবে, আর এই মান্যত পূর্ণ হয়েছে তার এতেকাফ বসা তার জন্য ওয়াজিব, বসতেই হবে, না বসতে পারে না। তো মান্যত এতেকাফের ক্ষেত্রে একটা মাসলা হলো এতেকাফ করা অবস্থায় রোজা রাখতে হবে। মান্যত এতেকাফের ক্ষেত্রে রোজা ছাড়া মান্যতের এতেকাফ আদায় হবে না। রমজান ছাড়া কেউ যদি 10 দিনের এতেকাফ করা নিয়ম করে রোজা রাখতে হবে, আবার মান্যতের যে এতেকাফ সেই এতেকাফটা করতে হবে। তো মাসলা হচ্ছে মান্যতের এতেকাফের ক্ষেত্রে রোজা রাখতে হবে, তারপরে এতেকাফ করতে হবে। তো মান্যতের এতেকাফ গেল, সুন্নতে মুআক্কাদের এতেকাফ নিয়ে আলোচনা করতে পারো। তো নফল এতেকাফ যে কোনো সময় করা যায়, যেমন আপনার মসজিদের মধ্যে ঢুকেছে বিসমিল্লাহি ওয়া সালাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াব রাহমাতিক, এতেকাফের নিয়ত করে মসজিদে ঢোকা, সীমিত সময়ের জন্য এতেকাফের নিয়ত করা। এই যে ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন একদিনের কমে এতেকাফ করা যায় না। ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহ আলাইহি বলেন না, অল্প সময়ের জন্য এতেকাফ করা যায়। কত আবার এটার উপরে অল্প সময়, এটার উপরে কত, যেমন আমরা শুধু জুমার 2 রাকাত নামাজ পড়ব, এই সময়ের মধ্যে আধা ঘন্টা মানে 1 ঘন্টা বয়ান শুনবো, এতেকাফের নিয়তে মসজিদে ঢুকে যায় যা এতেকাফ ছাড়া মসজিদে প্রবেশ করা যায় না। 1 মিনিটের জন্য ঢুকলেও এতেকাফের নিয়তে ঢুকতে হবে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের মাসে সুন্নাত এতেকাফ করেছেন, নফল এতেকাফ করেছেন। তো এমন কোন রমজান বাদ যায় না যে রমজানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতেকাফ করেন না। তো এতেকাফ করা অবস্থায় কি লাভ? এতেকাফ করার ফায়দা হচ্ছে, আমার এই আলোচনাটাও শুনবেন, যারা যারা এতেকাফে বসবেন, যুবক ভাইয়েরা আছেন তোমরা বসতে পারো, মুরব্বী বাবারা আছেন আপনারা বসতে পারেন। এতেকাফে বসার জন্য নিয়তটাকে খারিজ করে ফেলবেন। এতেকাফ করলে তার 3টা ফায়দা। একটা ফায়দা হলো 2 উমরা করলে যে সওয়াব, সেই সওয়াব আল্লাহ তাআলা আমল নামে দিবেন। 2টা হজ করলে যে সওয়াব, সেই সওয়াব আল্লাহ তাআলা আমল নামে দিবেন। 10 দিন এতেকাফের কাজ। আরেকটা লাভ হচ্ছে ইসলামী রাষ্ট্রের মধ্যে সীমান্ত পাহারা যারা দেয়, 40 দিন পর্যন্ত সীমান্ত পাহারা দিলে যে লাভ, যে সওয়াব, সেই সওয়াব 10 দিন ইতিকাফ করার দ্বারা ইতিকাফকারীর আমল নামায় আল্লাহ তাআলা দিবেন। আরেকটা লাভ হচ্ছে আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে বর্ণিত মিশকাত শরীফের হাদিস, আলী ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال رسول الله صلى الله عليه وسلم قال في المعتكف واليعتكف الذنوب। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফকারীর ব্যাপারে বলেন আল্লাহ তাআলা ইতিকাফকারীর সমস্ত গুনাহ ক্ষমা করে দিবেন। ওয়াজরি লাহু বিল হাসানাত, তার সমস্ত কাজকর্ম আমিলিল হাসানাতি কুল্লিহা, তার সমস্ত কাজকর্ম সব হিসাবে হবে। যে সমস্ত কাজ করবে ইতিকাফ করা অবস্থায় আল্লাহ তাআলা তার সেই সমস্ত কাজ সবগুলো সব তারা ভরপুর করে দিবেন। এটা হলো ইতিকাফকারীর ফায়দা। 1 নম্বর ফায়দা হলো 2 উমরা 2 হজ করলে যে সব, সেই সব দিবে। 40 দিন ইসলামী রাষ্ট্রের মধ্যে সীমান্তে যারা পাহারা দেয়, এই পাহারা দেওয়ার দ্বারা যে সব, সেই সব 10 দিন ইতিকাফ করার দ্বারা ইতিকাফকারীর আমল নামায় দিয়ে দিবে, আর তার সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। এই ইতিকাফ সুন্নতে মুআক্কাদের ইতিকাফ, এই ইতিকাফ মহিলারাও করতে পারবে, পুরুষরা তো করবে। মনে করেন এখন জামে মসজিদ যেগুলি আছে সেগুলির মধ্যে ইতিকাফ বসা আবশ্যক, বসতেই হবে, না বসতে সমস্যা, গুনাহগার হবে সবাই। এই জন্য আপনারা দূর ব্যবস্থা করবেন। বাড়িতে মা বোনেরা যারা আছে তারা প্রত্যেকের ঘরের কোনার মধ্যে একটা জায়গা বাছাই করে দেবে, এই জায়গার মধ্যে বৈশাখ 10 দিনের ইতিকাফ করবে, অথবা 3 দিন আছে 5 দিনের যেমন নিয়ত করে আর কি করতে পারবে, সমস্যা নাই। আর শেষ দশকের রমজানের শেষ দশকের যে ইতিকাফ, সেটাও মহিলারা মা বোনেরা প্রত্যেকের বাড়িতে বৈশাখ করতে পারবে। ইতিকাফ করা অবস্থায় বেচা কিনা চলবে কিনা, ব্যবসা বাণিজ্য চলবে কিনা? হ্যাঁ, ইতিকাফ করা অবস্থায় মসজিদে বসে কেনাকাটা করতে হবে, ব্যবসা বাণিজ্য করতে হবে। যদি কোনো ব্যবসায়ী মসজিদের মধ্যে বসে আমার তো ব্যবসা আছে, তাহলে ইতিকাফ করা না ব্যবসা করা, আপনি ইতিকাফ করা অবস্থায় বর্তমান যে প্রযুক্তি, মোবাইলের মাধ্যমে ব্যবসা করতে পারবেন, অথবা লোক আসলো লোকের মাধ্যমে আয়সা কথা বললে ব্যবসা করতে পারবেন। ইতিকাফ করা অবস্থায় আমরা তো বাঙালি মানুষ, গরম সহ্য করতে পারি না,
এই জন্য প্রতিদিন গোসল করে। তো ভালো হচ্ছে, উত্তম হলো 10 দিনে একবার গোসল করা, যদি যার দ্বারা সম্ভব হয়। এটা উত্তম উত্তমের কথা। যদি কোনো ব্যক্তি ইচ্ছা করে না আমি 10 দিনে একবার গোসল করবো, এই একটা কাপ করা অবস্থায় গোসল করবো, সে এটাও পারবে। আর যদি যেহেতু আমরা দুর্বল মানুষ, গরম সহ্য করতে পারবো না, প্রতিদিন গোসল করা যাবে। গোসল করার ক্ষেত্রে এতটুকু সময় ব্যয় করতে হবে যতটুকু গোসল করার মধ্যে লাগে আর কি। 3 মিনিট লাগলে প্রয়োজনে 1 মিনিটে বা 2 মিনিটে গোসল করে চলে আসবে। আপনার যদি আমি আমার কথা বলতেছি, যদি মনে করেন এখানে যারা থেকে বসবেন, যদি গোসল করেন, এটা ইতস্ত বোধ না করে আপনারা আমার যে কোনো সময় যে কোনো বিষয় করতে পারেন। যদি মনে করেন একটা কাপ করা অবস্থায় কাপড় দিতে হবে, কাপড় ধুয়ে দেবে ইনশাল্লাহ, মুরগি পালা দিতে হবে, উঠে দেবো ইনশাল্লাহ, সমস্যা শুধু বলবেন পাড়ায় খেতে রাখবেন। দেখবেন এমনি কেউ পরিষ্কার করে আপনার মুরগি অথবা কাপড় দেওয়া আপনার রোগের দিয়েছে, আপনি শুধু এতে কাপ করবেন, জানিয়ে এতে কাপ করবেন ইনশাল্লাহ, যা বা জানিয়ে হোক না কেন। এই জন্য এতে কাপ করা অবস্থায় যদি কেউ মারা যায়, বিভিন্ন ধরনের অনেক মুসিবত, যে অনেকে মৃত্যুর সাথে আছে, জানাজা অনুষ্ঠিত হইতেছে, জানাজার নামাজে যাওয়া যাবে না, বিপদ, এই বিপদ, কেউ এই যে অসুস্থ হয়ে গিয়েছে, রুগীকে দেখবে, রুগীকে দেখা যাবে না। আপনার অনেকে এমন আছে, আল্লাহ রসুল তো আপনার মসজিদের নবীর মধ্যে চিকিৎসা করতো, জানালা দিয়ে মাথা বের করে দিত, আর আপনার রসুলের বেবি মাথা চিরুনি করে দিত, মাথা চিরুনি করে দিত। এখন তো আর এমন পরিবেশ নাই। একটা কাপ কারের কথা থাকতে হবে। দুনিয়াবি কথা বেশি না বলেই ভালো। জিকির আজকে থাকে, অনেকে কোরআন শেখ করতে পারে না, তসবিহ হাতে নেন, জিকির করেন, নফল নামাজ পড়েন, যারা বাংলা পড়তে পারেন, ফাজিল আমল আছে, ফাজিলের সালাত আছে, বিভিন্ন বই আপনারা করতে পারেন। তো আশা করি আপনারা ইতিকাফের জন্য মানসিকভাবে প্রস্তুতি গ্রহণ করবেন। মহিলারা বাড়িতে ইতিকাফ করা অবস্থায় পুরুষদের যেই হুকুম, মহিলাদেরও সেই হুকুম। পুরুষরা যেমন আজেরা কথা বলে, বাইরে গিয়ে কথা বলে, সময় নষ্ট করতে পারবে না। মহিলারা যেই জায়গা নির্ধারণ করে দিবে সেই জায়গার মধ্যেই বসা থাকবে, এটা একটা পরিমাণ। সেই জায়গার মধ্যেই বসা জায়গা 10 দিন অতিক্রম করবে। এই জন্য মহিলারাও এটাকে বাড়িতে যা যা বাড়িতে করতে পারবে। আর এর অনেক মহিলারা কিন্তু এমন আছে, এতেকাফ করা অবস্থায় নিজ সন্তানের সামনে আসে, সন্তানও যেতে পারে না, অথবা স্বামী আছে। আর এতেকাফ মহিলারা, বিশেষ করে মহিলারা এতেকাফ করার ক্ষেত্রে স্বামীর অনুমতি লাগে। কথা, আপনার বিবি আছে, আপনার বিবি আপনার কাছে না বলে আপনি এতে কাছে উনি এতে কাছে নিয়ম করে আছে, এতে কাছে বসবেন, আপনার কাছে অনুমতি নেয় না। এই সমস্ত মাস্তা বরঞ্চ তাহাজ্জুদের নামাজ পড়বে, স্বামীর কাছ থেকে অনুমতি নিতে হবে মহিলাদের। বর্তমানে তো অবদ্ধ মহিলা বেশি, বাধ্য মহিলা কম। স্বামীর কাছে বলবো, কারণ স্বামী যেমন পাওয়ারফুল, এর চেয়ে বেশি পাওয়ারফুল স্ত্রী। কার কাছে কি জিজ্ঞাসা করবো? তাহাজ্জুদের নামাজ পড়বেন, নফল ইবাদত করবেন। স্বামী ঘরের ভিতরে বসা আছে, আপনি নফলের মধ্যে দাঁড়িয়ে গিয়েছেন, নফল ইবাদত করবেন, স্বামীর কাছ থেকে অনুমতি নেন। নফল রোজা রাখবেন, স্বামীর কাছ থেকে অনুমতি নেন। অনেক মহিলারা মাসকে রোজা রাখে, নফল রোজা রাখে, স্বামীর কাছ থেকে অনুমতি নিয়ে তারপরে রাখতে হবে। এটা একটা ইবাদত। স্বামীর কাছ থেকে মহিলার জন্য অনুমতি নেওয়া, এটা একটা ইবাদত। আপনি যেভাবে ইচ্ছা সেভাবে জিন্দিগি যাপন করবেন, জীবন যাপন করবেন, এই অনুমতি শরীয়ত আপনাকে দেয় নাই। স্বামী হলো আপনার গুরু, পরিবারের কর্ণধার, তার কাছ থেকে অনুমতি দিতে হবে। আপনার জন্য আল্লাহ তাআলা অনুমতি দেয়, শরীয়ত প্রণেতা এই সমস্ত বিধান বর্ণনা করে গিয়েছেন মহিলাদের জন্য। এই জন্য এতেকাফে বসবেন, নফল রোজা রাখবেন, যেটি করেন। অনেক মহিলারা তালিমে চলে যায়, স্বামীর কাছ থেকে অনুমতি নেয় না। স্বামী আসে, ঘরে এসে বলতে পারে, কোথায় গেল খুঁজে পায় না। তালিমে যাইবেন, আপনি আপনার স্বামীর কাছ থেকে অনুমতি নেন। যদিও আপনি কোরআন শিক্ষা করার জন্য বাড়ি থেকে বের হয়ে যান, স্বামীর কাছ থেকে অনুমতি নেন। এই জন্য মহিলাদের জন্য নফল যে কাজগুলি আছে, এই কাজগুলি স্বামীর কাছ থেকে অনুমতি নিয়ে করা। যদি কোনো স্বামী 5 ওয়াক্ত নামাজ পড়ার লাগবে যদি না দেয়, তাহলে এই গুনাহগার স্বামী ভোগ করবে, স্বামীর আমল নামে হবে এর গুনাহ। আর যদি কোনো মহিলা 5 ওয়াক্ত নামাজ চুরি করে পড়ে, এটা হবে, কারণ এমন তো স্বামী আছে নামাজ পড়ার লাগে স্ত্রীকে দেয়। আপনাদের এলাকাতে নাকি মহিলাদের এলাকার মধ্যে আছে, স্ত্রীকে নামাজ পড়ার জন্য দেয় না। যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, বরং স্বামীর অনুমতি দিয়ে দেওয়া তার জন্য কর্তব্য। তুমি নামাজ পড়ো, তাদের ইবাদতের দ্বারা ঘরের মধ্যে রহমত নাযিল হবে। আপনি মসজিদে এসে ইবাদত করবেন, যখন স্বামী স্ত্রী ইবাদত গুজার হবে, দুজন যখন ইবাদত গুজার হবে, তখন ঘরের মধ্যে শুধু সাকিনা বরকতে নাযিল হবে। মনে করবেন কোটি
টাকার মালিক হচ্ছে, এটার নাম বরকত না। আকস্মিক যেটা হয়, আরে এটা তো হওয়ার কথা না, হয়ে গিয়েছে, এটা নাম বরকত। আল্লাহ তাআলা খাস বরকত আপনাদের উপর নাযিল করবে। মনে করবেন সন্তানকে আপনি এমবিবিএস বানাচ্ছেন, বড় ধরনের শিক্ষিত করছেন, তার মানে কি আল্লাহ তাআলা আপনার খাস নজর দিয়েছে? বিষয়টা এমন না। তিনি লাইনে কয়টা রাখছেন, বুঝতে হবে আপনার উপর আল্লাহর খাস নজর আছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আর যারা কাছে বসবেন, নামাজের পরেও বলতে পারেন, অথবা এই দু একদিনের ভিতরে আপনারা বাড়ির থেকে অনুমতি নিয়ে আপনারা কে অনুমতি নেবেন, মানসিকভাবে যে প্রস্তুতি গ্রহণ করা দরকার, প্রস্তুতি গ্রহণ করে ইনশাআল্লাহ এতিকাফের মধ্যে বসে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। নাসরুল মিনাল্লাহি ওয়া ফাতহুল করিম ওয়া বাশশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।